চারদিকে শুধু যেন যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস ভারতে এসে চলে এসেছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, কারণ সম্প্রতি সময় ভারতের সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনে। বাংলাদেশ এখন আর কারো নিয়ন্ত্রণে নেই, আর এই কারণে বাংলাদেশকে দখল করার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে যদি ভারত এমনটা করার চিন্তা করে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর সবচাইতে বৃহত্তম সামরিক দানব ভারতের সাথে? নাকি নতুন আরেকটি গাজায় পরিণত হবে? নাকি ভারত বাংলাদেশে আক্রমণ করে নিজেই বিবর্তন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? চলুন আজ সেই বিশ্লেষণই করা যাক ভয়েস অফ ফ্রেন্ডের এই এপিসোডে। ভারতীয় সেনা সংখ্যায় প্রায় 13 লাখ, যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্য অধিকারী দেশ। তবে ভারতের সেনাবাহিনীর বড় একটি অংশ তাদের অভ্যন্তরীণভাবে নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, মধ্যপ্রাচ্য এবং পূর্বাঞ্চলের 7টা রাজ্যেই, যাদেরকে আমরা সেভেন সিস্টার নামে জানি, সেখানে নিয়োজিত আছে। আর তাদেরকে সেখানে থাকতেই হবে, তা না হলে সেভেন সিস্টার সহ আরও কিছু রাজ্যে বিভক্ত হয়ে যাওয়ার অনেক বড় আশঙ্কা রয়েছে। অন্যদিকে পাকিস্তানের অ্যাক্টিভ রিজার্ভ সংখ্যায় প্রায় 7 লাখের কাছাকাছি। এর মধ্যে বড় একটি অংশ ভারতকে আক্রমণ করার জন্য সবসময় প্রস্তুত থাকে। এজন্য ভারত, পাকিস্তান এবং অভ্যন্তরীণ ঝামেলাগুলো মিটাতে প্রায় 8 লাখ সৈন্য সেখানে মোতায়েন রাখতে হবে। এখানেই শেষ না, ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে মোকাবেলা করার জন্য সবসময় 3 লক্ষ সেনা মোতায়েন রাখতে হয়। কিন্তু অবশিষ্ট 2 লক্ষ সৈন্য নিয়ে যদি বাংলাদেশে আক্রমণ করতে আগ্রহী হয়, তাহলে ভারতের বিষয়টা হয়ে যাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো। কেন বলছি এই কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে চাইলে সেই দেশের থেকে 3 গুণ বেশি সৈন্য থাকা বাধ্যতামূলক। মজার ব্যাপার হলো, আপনি যদি বিমান দিয়ে শুধু শত্রু দেশকে ধ্বংস করতে চান, কিন্তু দখল নিতে গেলে অবশ্যই আপনাকে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লক্ষ দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ বাংলাদেশের সেনাবাহিনী একেবারেই কম না। এই জন্য বলা যায় ভারত বাংলাদেশকে আক্রমণ করাটা অসহনীয়ভাবে অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে এদিক দিয়ে চীন, পাকিস্তান নিজেদের স্বার্থে বর্ডার গার্ডে মোতায়েন, পাশাপাশি বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য করবে, এবং এর সম্ভাবনা অনেক বেশি, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ভারতের সক্ষমতা শুধু এখানেই শেষ না, কারণ তাদের কাছে রয়েছে পৃথিবীর আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনীর সামরিক বাহিনী। তবে মজার ব্যাপার হলো, তাদের সেখানেও রয়েছে অনেক দুর্বলতা। তাদের যুদ্ধ বিমান আছে অনেকগুলো, সেটি ঠিক আছে, তবে তাদের লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা ততটাও নেই। কারণ ভারতের বিমান বাহিনীর কাছে রয়েছে 10টি হেলিপ্যাড পরিবহন বিমান এবং 30টি মিডিয়াম লজিস্টিক বিমান। অথচ ভারতের মতো একটি বিশাল দেশে সৈন্য ও রসদ দান করতে কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না। যেমন 2020 সালে চীনের সাথে সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। বেশ কয়েক সপ্তাহ সময় লেগে গিয়েছিল ভারতের সৈন্য ও সরঞ্জাম মোতায়েন করতে। এর ফলে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে ভারতের লজিস্টিক বিমান কোনোভাবেই বড় ধরনের ভূমিকা রাখতে পারবে না। তবে ভারতের কাছে সব মিলে 500-এর উপর বিমান রয়েছে। তবে এতে কোনো সন্দেহ নেই যে এত সংখ্যক বিমান দিয়ে অল্প সময়ে নতুন বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারে। কারণ বাংলাদেশের কাছে এমন অত্যাধুনিক যুদ্ধবিমান নেই যা দিয়ে ভারতের ফ্লাইট জেটকে মোকাবেলা করতে পারবে। সেই সাথে নেই তেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ বিমান কাউন্টার স্ট্রাইক পরিচালনা করতে সক্ষম না। তবে হ্যাঁ, ভারতের কাছে রয়েছে 270টি এসি, এছাড়াও মিট A-21 এবং জাগুয়ার ফাইটার জেট। কিন্তু আসল কথা হচ্ছে, এগুলো বর্তমান প্রযুক্তির দিক দিয়ে অনেক পুরনো মডেলের বিমান। ভারতের একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান মিরাজ 2000, ডাজাল, রাফাল যুদ্ধ বিমান, কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম। তবে ডাজাল বিমান বাংলাদেশে ব্যবহার করার কোনো সুযোগ নেই, কারণ ভারতের কাছে শুধুমাত্র রাফায়েল ফাইটার জেট রয়েছে। এগুলোকে চীন, পাকিস্তানে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত রাখতে হয়। ভারতের কাছে এমন যুদ্ধবিমান যেগুলোকে বাংলাদেশের মধ্যে ব্যবহার করতে পারবে, এরকম খুবই কম রয়েছে। ভারতের বিমান বাহিনী একদিকে বিমান সংকটে ভুগছে, অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং F-16 যুদ্ধবিমান, যার সামনে ভারতের রাফায়েল যুদ্ধবিমানের কার্যকরতা সক্ষমতা খুবই কম। আর বড় কথা হচ্ছে, চীনের বিমান বাহিনীর কাছে ভারতের বিমান বাহিনী কিছুই না। ভারতের 40টি মিরাজ 2000 বিমান দিয়ে বাংলাদেশ আক্রমণ করা অসম্ভব। ভারতের বিমান বাহিনী কয়েকটি স্থানে শুধুমাত্র সাপোর্ট দিতে সক্ষম, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে বিপুল সংখ্যক যদি বিমান ধ্বংস হবে, যার ফলে বিমান বাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে। এবং এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ পরিণত হবে একটা যুদ্ধক্ষেত্র, প্রাণ হারাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ। এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি অনেক পিছিয়ে রয়েছে। এখানে বাংলাদেশের মিলিটারি শক্তির দিক দিয়ে বাংলাদেশ একটি যথেষ্ট শক্তিশালী দেশ।
তাছাড়া বাংলাদেশের বিমান বাহিনী অন্যান্য বিমান বাহিনী নতুন নতুন অস্ত্র কেনার দিকে মনোযোগী হচ্ছে। সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী। এই বাহিনীর দেশের যে কোনো পরিস্থিতিতে নিজের সম্পূর্ণটা দিয়ে এগিয়ে যেতে প্রস্তুত। কিন্তু এটাও বললে ভুল হবে না যে বাংলাদেশের সেনাবাহিনী পেশাদারিত্ব ও দক্ষতা ভারতের সেনাবাহিনীর থেকে অনেকটা এগিয়ে। পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে সীমিত। বাংলাদেশের সেনাবাহিনী জাতীয় সংসদের সহযোগিতায় পৃথিবীর অর্ধশতাধিক দেশগুলোতেই যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছে। এতে তাদের অভিজ্ঞতা থেকে অনেক দক্ষতা ভারতের সেনাবাহিনীর থেকে অনেক বেশি বলা যায়। তারা পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী সামরিক অস্ত্রের ক্রয়ের দিকেও এগিয়ে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন আগ্রাসনের মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধবিমান, অন্যান্য সামরিক অস্ত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করবে। তার পাশাপাশি বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী ড্রোন তুরস্ক থেকে কিনছে এবং এই ড্রোনগুলো অনেক বিপুল সংখ্যক কেনার চুক্তিও করেছে, যার মাধ্যমে রাশিয়া ইউক্রেনের হাজার হাজার যুদ্ধবিমান ধ্বংস করেছিল। সেই সাথে বাহির দেশ থেকে অস্ত্র কেনার মাধ্যমে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে। 2030 সালের আগে যুদ্ধবিমান ও যুদ্ধ সামরিক অস্ত্র বাংলাদেশে যুক্ত হবে, তখন বাংলাদেশকে নতুন এক উচ্চতায় পৌঁছে দেবে। বেশ কিছুদিন আগে বাংলাদেশে চীনের থেকেই 54টি ট্যাঙ্ক কিনেছে, যা পানিতে এবং মাটিতে আক্রমণ করতে সক্ষম, যার পাওয়ার বর্তমান প্রযুক্তির সাথে অতুলনীয়। ট্যাঙ্কগুলি এমনভাবে তৈরি যা তীব্র স্রোতে অনায়াসে চলতে পারে। এই ট্যাঙ্কগুলি যুদ্ধক্ষেত্রে অনেক বড় সক্ষমতা রাখবে, কিন্তু মজার ব্যাপার হলো চীন এইসব ট্যাঙ্ক ভারতকে বিক্রির মাধ্যমেও দিবে না। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। যুদ্ধ সবসময় একটি মৃত্যুর রণক্ষেত্র তৈরি করে, যা হাজার হাজার লাখো মানুষের প্রাণ নাশের কারণ হয়ে দাঁড়ায়। আজ এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশ ভারতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানাতে। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।